আমার হাজবেন্ডের বয়স 29 বছর, অনার্স পাস, নিম্নবিত্ত পরিবারে বড় হওয়া ছেলে, পরিবারের প্রতি খুব শ্রদ্ধাশীল, তাদের চাওয়া পূরণ করতে দেরি করে না। আমার বয়স 26 বছর, আমি মধ্যবিত্ত শহুরে পরিবেশে বড় হয়েছি। আমাদের বিয়ে হয়েছে 5 বছর, প্রেমের বিয়ে ছিল বলে বিয়ের পরই আমাদের আলাদা করে দেওয়া হয়। এখন আমরা শহরে থাকি, আমাদের একটা সন্তানও আছে। বিয়ের শুরুতে সব কিছু নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, সময়, গুরুত্ব, একসাথে ঘোরা, কথা বলা, একটা স্বাভাবিক সংসার। কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমার চাওয়া আর তার বাস্তবতা এক না। ইদানিং আমাদের মনের কোনো মিল নেই। সে তার মতো, আমি আমার মতো। উদাসীনতা শুরুটা হয়তো সেখান থেকেই শুরু। সে চাইতো আমি তার পরিবারের সাথে থাকি, কিন্তু আমি চাই না, কারণ অনেক কষ্টে আমি আমার ছোট সংসারটা গুছিয়েছি। এটা আবার ছেড়ে দিতে ইচ্ছে করে না। তার উপর আমার শাশুড়ি সংসারের হেড, তার কথায় উঠতে বসতে হয়। ন্যায় অন্যায় বোঝানোর কেউ নেই, আর তিনি বোঝার চেষ্টাও করেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যখন শ্বশুর বাড়ি যাই 3-4 দিনও আমার হাজবেন্ডের কোনো খবর থাকে না। কখনো বাসায় আসে, কখনো আসে না। এক বেলা খায়, তারপর আবার 2-3 দিন গায়েব। কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দেয়, তাদের সাথেই সময় কাটায়, কিন্তু বাসায় থাকলে এমন আড্ডা দেয় না। শ্বশুর বাড়ির লোকেরা আমাদের আলাদা থাকাটা পছন্দ না করলেও খোলাখুলি কখনোই কিছু বলে না। আমি তাদের সাথে সুসম্পর্ক সবসময় বজায় রাখি। বিপদে পড়লে তার ছেলে খবর না থাকলেও আমি ঠিকই দৌড়ে যাই। এখন আমার হাজবেন্ডের আর তেমন আপত্তি নেই, আমি যেভাবে থাকি সেভাবেই থাকতে দেয়। বিয়ের শুরুর দিকে আমি তার কাছে অনেক গুরুত্ব চাইতাম, সময় চাইতাম, একসাথে কোথাও ঘুরতে যেতে চাইতাম, কিন্তু বিষয়গুলো নিয়ে ঝামেলাও করতাম। কিন্তু সে আমাকে চাইতো না, শারীরিক সম্পর্ক ঠিকভাবে করতো না, মানসিক সাপোর্ট তো অনেক দূরের কথা। বিয়ের 1 বছরের মাথায় আমি নিজেকে গুটিয়ে নিলাম, তার প্রতি রাগ জন্মালো। তবু আজও তাকে ভালোবাসি। কেন ভালোবাসি এই প্রশ্নের উত্তরও ঠিক জানি না। আমি যদি বলি চলো বাচ্চাকে নিয়ে একটু হাঁটি, সে যাবে না। আমি যদি বলি আমি আর বাবু একটু ঘুরতে যাব, 1000 টাকা দাও, সে টাকা দিয়ে দিবে, কিন্তু একবারও জিজ্ঞেস করবে না কোথায় যাবা, কার সাথে যাবা, কেমনে যাবা। এভাবে চলতে চলতে সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। কিন্তু আমার কষ্ট হয়, আমি তাকে অনেক মিস করি। আর সবচেয়ে বেশি কষ্ট হয় আমার বাচ্চার প্রতিও সে উদাসীন। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বাহিরে থাকে, ফোনও দেয় না, ভালো মন্দ জিজ্ঞেসও করে না, আমি কোথায় আছি, কেমন আছি, এগুলো যেন তার কাছে ভাবনার মধ্যেই নেই। ইদানিং যখন শ্বশুর বাড়ি যাই, সে আমাদের নামিয়ে দিয়ে চলে আসে, এরপর আর কোনো খোঁজ থাকে না। সে হয়তো বাসায় থাকে, নয়তো বন্ধুদের সাথে থাকে। আমি যেখানেই থাকি সে নেই, কোথাও নেই। সবচেয়ে কষ্টের বিষয় হলো সে পাশে থেকেও নেই। তাকে মনের কথা বলা যায় না, কথা বললেই চুপ থাকে অথবা এড়িয়ে যায়। আমি ভাবি আমি যদি তার কথা মেনে শ্বশুর বাড়িতে গিয়েও থাকি, তবুও কি আমি তাকে পাবো, নাকি তখনও সে এইরকম করে দূরে থাকবে? আজ আমার প্রশ্ন একটাই, একটা সম্পর্কে শুধু দায়িত্ব থাকলেই কি সম্পর্ক বেঁচে থাকে, নাকি সময়, গুরুত্ব, ভালোবাসা আর মানসিক উপস্থিতিরও দরকার হয়? আমি সংসার ভাঙতে চাই না, আমি শুধু আমার স্বামীকে ফিরে পেতে চাই, সেই মানুষটাকে যে হয়তো কখন আমার পাশে ছিল, কিন্তু এখন পাশে থেকেও নেই। এমন অনেক সম্পর্ক আমাদের সমাজে আছে যেটা থাকা না থাকার সমান কথাই, তারপরও একটা মেয়ে মুখ বুজে শুধু সন্তানের দিকে চেয়ে সংসার করে যাচ্ছে। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পেজের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।